হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই মজার কাবাব তৈরি করে দেখাবো। ঘরে যদি 5 থেকে 6 পিস মাংসের টুকরা থাকে তাহলে খুব সহজে এই কাবাবটি তৈরি করতে পারবেন। এই কাবাবটি খেতে এত মজার হয়, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো কাবাবটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6 পিস মাংসের টুকরা। আর আমাদের এখানে লাগবে হাফ কাপ পরিমাণ মসুর ডাল, 2টি নিয়েছি আমি রসুন, 2টি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, 3টি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তো প্রথমে আমি মাংসের টুকরোগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। তো আমি খুবই ছোট ছোট করে পিস করে নিয়েছি, এতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো মাংসগুলোকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আর যে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছিলাম, সেই ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2টি আস্ত রসুন দিয়ে দিয়েছি, 2টি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে 2টি শুকনো মরিচ, 3টি কাঁচা মরিচ, আর এখানে কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি। তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে ঢাকনাতে ঢেকে চুলায় বসিয়ে দিয়ে চুলার জালটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেব মাংস এবং ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো মাংস আর ডাল যখন সেদ্ধ হয়ে আসবে আর পানিটা শুকিয়ে যাবে, এরকম শুকনো শুকনো অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন যে আস্ত রসুন দিয়েছিলাম সেই রসুন থেকে আমি রসুনের কোয়াগুলো আলাদা করে নিচ্ছি। তো রসুনের কোয়া আলাদা করে নিয়ে এখন আমি এইগুলোকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে শিলপাটায় বেটে নিলে তাহলে কিন্তু কাবাবটা বেশি ভালো হয়। তো আমি ডাল আর মাংসগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। তো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর এখানে আমি ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি কুসুমটা বাদ দিয়ে। এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। তো আপনাদের কম বেশি ব্রেড ক্রাম্বস লাগতে পারে। তো ব্রেড ক্রাম্বস আর সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। তো এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিলেই কাবাবের শেপটা কিন্তু হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। তো সবগুলো কাবাব কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। আর কড়াইতে কিন্তু তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন কাবাবগুলো দিয়ে দিতে হবে। আর এক পাশ যখন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তো এক পাশ যখন হয়ে এসেছে আমি উল্টে দিচ্ছি, অন্য পাশেও আমি এভাবে ভেজে উঠিয়ে নিব। তো অন্য পাশটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার চলে এসে আর খুবই কিন্তু মুচমুচে হয়েছে। তখন তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে কাবাবগুলো ছিল সেগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। তো সমস্ত কাবাবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এভাবে মসুর ডাল দিয়ে কাবাব তৈরি করলে কেউ বুঝতে পারবে না যে এটা মসুর ডালের কাবাব। একবার বানিয়ে অবশ্যই খাবেন আর সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।